নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো, এবিটিএ টেস্ট পেপারের 73 নম্বর পেজটি আজকে আমরা করব। একেরটা দেখো, একের অঙ্কটা, বার্ষিক 6.14% সরল সুদের হারে কোন মূলধন 3 গুণ হবে কত বছরে? আমরা আসল পি সমান ধরে নিচ্ছি ক টাকা না এক্স টাকা। কি বলছে? টাকাটা 3 গুণ হবে, মানে এক্সটা কত হয়ে যাবে বলো? এক্সটা 3x হবে। এক্স যদি 3x হয় মানে আমরা ক টাকা সুদ দিয়েছি? 2x টাকা, তাই না? এক্স টাকাটা হচ্ছে 3x টাকা, তার মানে সুদ দিয়েছি নিশ্চয়ই 2x টাকা। তাহলে সুদ আই সমান কত? 2x টাকা, এটা দেওয়া আছে। সুদের হার আর সমান কত? 6.14% সমান 6 4 24 একে 25/4% দেওয়া আছে। কত বছরের চেয়েছে? টি সমান কি জানি? সময় টি সমান 100 গুণিত আই বাই কি পি, আর মান বসাচ্ছি 100 গুণিত আই। আই মানে কত দেওয়া আছে কোশ্চেনে? 2x। পি কত দেওয়া আছে বলো? পি দেওয়া আছে x। আর কত? 25/4, মানে আর নিচে 25/4, তাহলে সেটা উপরে লিখলে 4/25। এক্স এক্স আমরা কাটলাম, 25 4 কত? 100, 4 2 8 4 32। তাহলে অপশন বি কারেক্ট। দুয়েরটি দেখো, যদি এক্স ভার্সাস ওয়াই টু দি পাওয়ার 3/2 হয় তবে ওয়াই ভার্সাস কত হবে? তাহলে আমরা কি লিখতে পারি বলো? বা এক্স সমান লিখতে পারি কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3/2, মানে কেটা কি এখানে অশূন্য ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0, অশূন্য ধ্রুবক একটা। বা আমরা এক্স কেটা এখানে গুণ আছে, এদিকে এলে ভাগ হবে, তাহলে সমান ওয়াই টু দি পাওয়ার 3/2, এইভাবে লিখতে পারি, তাই না? এরপর এই অঙ্কটিতে আমরা যদি এইভাবে লিখি, এখানেও 2/3 লিখলাম, এখানেও 2/3 লিখলাম। কেন লিখলাম বুঝে নাও, কারণ আমাকে ওয়াই ভ্যারিয়েন্স বের করতে হবে। তো ওয়াই টু দি পাওয়ার 3/2 কে ওয়াই এ পরিণত করতে গেলে এখানটায় 2/3 লিখতে হবে। 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, গুণ করলাম। বা এখানে দেখো এক্স টু দি পাওয়ার 2/3 বাই কে টু দি পাওয়ার কি আসছে? 2/3 সমান কত পেলাম? ওয়াই পেলাম না? বাদি আমি নিশ্চয়ই ওয়াইটাকে এই সাইডে লিখে আমি এটাকে ওই সাইডে লিখতে পারি। 2/3 বাই কে টু দি পাওয়ার 2/3। এই মানটা কি? এই মানটা তো কনস্ট্যান্ট মান, একটা ধ্রুবক মান। তাহলে ওয়াই ভ্যারিয়েন্স কত হলো? এক্স টু দি পাওয়ার 2/3। তাহলে অপশন এ কি হচ্ছে? কারেক্ট হচ্ছে। পরেরটি দেখো, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি। ওই বৃত্তেরই কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? এটা জানতে চেয়েছে। দেখো ভালো করে দেখবে, একটি বৃত্ত আছে, ধরো তার কেন্দ্র আমরা ও ধরে নিচ্ছি। কি দেওয়া আছে? কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এইখানে একটা জ্যা আছে, এই জ্যাটার নাম দিচ্ছি পি কিউ। এই পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 16 সেমি। তাহলে পি কিউ সমান আমাদের 16 সেমি দেওয়া আছে। দূরত্ব কত? 15 সেমি। তাহলে এই যে দূরত্বটা, এইটা কত দেওয়া আছে বলো? 15 সেমি দেওয়া আছে, আমি এটা এর নাম দিলাম। এরপর বলছে ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত একটা জ্যা। আমি ধরছি এই কেন্দ্র থেকে এটা 15 সেমি দূরে আছে, এটা ধরছি একটু কাছে, মানে 8 সেমি দূরে আছে। 8 সেমি দূরে একটা জ্যা আছে, এই জ্যাটা আমরা আঁকলাম। এই জ্যাটার নাম দিচ্ছি আর এস, এটা একটা জ্যা, এবং কেন্দ্র থেকে এটা কত সেমি দূরে আছে? 8 সেমি দূরে আছে। এখন বলছে এই জ্যায়ের দৈর্ঘ্য কত? আমাদের কোশ্চেনে কি কি দেওয়া আছে? তাহলে ও এ সমান দেখো 15 সেমি দেওয়া আছে, ও বি সমান দেওয়া আছে 8 সেমি। আমাদেরটা জানতে চেয়েছে যে আর এস সমান কত, এই মানটা জানতে চেয়েছে। তো কিভাবে সলিউশনটা আমরা করছি একটু ভালো করে বুঝে নাও। আমি এখন এই ত্রিভুজটা নিচ্ছি। কোন ত্রিভুজটা? ও এ কিউ। ভালো করে দেখবে, কেন্দ্র থেকে কোন জ্যায়ের ওপর যেটা দূরত্ব সেটা কি হয়? জ্যায়ের লম্ব হয়। তার মানে এটা কত ডিগ্রি বলতে পারি? 90 ডিগ্রি। এবং এই লম্বটা এই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে। তাহলে এখন আমরা বলতে পারি তো যে ও এ কিউ এইটা একটা কি? সমকোণী ত্রিভুজ। ও এ কিউ কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, এটা আমরা বলতে পারি। এবং এই সমকোণী ত্রিভুজের ওয়েটা কত দেওয়া আছে বলো? ওয়েটা দেওয়া আছে কত? 15 সেমি দেওয়া আছে। এ কিউ কত? এ কিউ সমান কত? দেখো পি কিউটা দেওয়া আছে 16 সেমি, তার মানে এ কিউটা কি? পি কিউ এর অর্ধেক, মানে 16/2 সেমি সমান কত সেমি? 8 সেমি হচ্ছে না? তাহলে এই যে মাপটা, এই মাপটা কি?
এটা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে ও কিউ সমান কি হবে, অতিভুজ সমান কি হয়, রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 15 স্কয়ার প্লাস কত 8 স্কয়ার সেমি। তাহলে 15 স্কয়ার করলে কত পাই আমরা 225, 8 স্কয়ার কত পাচ্ছি 64 সেমি, সমান কত 289 রুট, 289 কার রুট না 17। তাহলে আমরা এটা কত পেলাম 17। এরপরে ভালো করে দেখো, এই ও থেকে যদি আমরা এস পর্যন্ত একটা লাইন টানি, দেখো ও কিউটাও বৃত্তের ব্যাসার্ধ আর ও এসটাও কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটা যদি 17 হয় এ মাপটাও কত হবে 17 সেমি। তাহলে এখন আমি যদি ও বি এস এইটা নিই, ও বি এস এটাও কি ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, কারণ ওবিটা এর উপরে লম্ব আছে, এটা সমকোণ। তো এই যে ওবিএস সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অতিভুজ স্কয়ার, মানে দেখো ও এ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার কি মানে ওবি স্কয়ার প্লাস কি বলতে পারি ভূমি স্কয়ার মানে বি এ স্কয়ার, এটা লিখতে পারি না। বা ও এস এর মান কত পেয়ে গেছি 17, কারণ এটা বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে 17 স্কয়ার সমান ওবি কত বলো, ওবি কোশ্চেনে দেওয়া আছে 8, 8 স্কয়ার, বিএস টা দেওয়া নেই এটা জানতে চেয়েছে, তাহলে বি এ স্কয়ার, বা পরের লাইনে আমরা কি বলতে পারি 8 স্কয়ারটা যোগ আছে দিকে বিয়োগ, তাহলে বি এ স্কয়ার সমান 17 স্কয়ার মাইনাস 8 স্কয়ার, 17 স্কয়ার কত 289 আর 8 স্কয়ার কত পাচ্ছি আমরা 64 পাচ্ছি, সমান কত পাচ্ছি দেখো 5 225 পেলাম বি স্কয়ার সমান, বা বি এস সমান কত, এটা 225 এর যদি বর্গমূল করি হবে দেখবে 15। তাহলে আমরা কি পেলাম, এই যে বি এস এই মাপটা পেয়েছি আমরা 15 পেয়েছি। কোশ্চেনে বলেছে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য মানে পুরো জ্যাটার দৈর্ঘ্য কত, তাহলে ডবল হবে 15 দুগুণে 30, এটা যদি 15 হয় এদিকটাও 15, 15 দুগুণে কত 30, অপশন এ কারেক্ট। দেখো এমসিকিউ করতে গেলে তোমরা একটু ক্যালকুলেশনটা ভালো করে বুঝে নাও, তাহলে এই মাপটা দেয়া ছিল 15 সেমি, এই মাপটা দেয়া থাকেনি, পুরো পি কিউ দেওয়া ছিল 16, তার মানে এটা 8, তাহলে এটা কি হবে রুট ওভার অফ 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার মানে 17 পেয়ে গেলে। এরপরে এইটা যদি 17 হয় এটাও কত 17, তাহলে এই মাপটা কি হবে রুট ওভার অফ 17 স্কয়ার মাইনাস 8 স্কয়ার করে দেখবে 15 আসছে। ঠিক আছে, 4 নম্বরটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত। একটা লম্ববৃত্তাকার শঙ্কু দেওয়া আছে, তাই না, একটা লম্ববৃত্তাকার কি দেওয়া আছে শঙ্কু দেওয়া আছে, এই শঙ্কুটার শীর্ষকোণ 60 ডিগ্রি, মানে এই যে শীর্ষকোণটা কত দেওয়া আছে বলো, এই শীর্ষকোণটা দেওয়া আছে 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি, তাহলে এটা যদি ভূমি হয় এই ব্যাসার্ধটা কত দেওয়া আছে বলো, এই ব্যাসার্ধটা দেওয়া আছে 14 সেমি। এখন শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত, দেখো এইখানে আমি যদি একটা লাইন টানি, এটা কি শঙ্কুটার উচ্চতা তাই না, এবং এই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে, এবং এটা যদি 60 ডিগ্রি হয় এইটা নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, তাই তো। এরপর আমি যদি এটা একটা ধরো নাম দিচ্ছি এ বি সি নাম দিলাম, এই যে ত্রিভুজ যে এবিসি পেলাম এই কোণটা কত পেয়েছি 90 ডিগ্রি, এই কোণটা কত পেয়েছি 30 ডিগ্রি, এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি দেখো ভেবে, এইখানে যদি আমরা এই যে 30 ডিগ্রি পেয়েছি ত্রিকোণমিতির সূত্র লাগাই, কিসের ত্রিকোণমিতির সূত্র লাগাই দেখো, তাহলে আমরা বলতে পারি কি এইটা আমাদের অতিভুজ, এই কোণটার সাপেক্ষে এইটা কি লম্ব, এবং এই কোণের সাপেক্ষে এটা কি না ভূমি, এভাবে তো আমরা বলতে পারি। তাহলে সাইন 30 ডিগ্রি মানে আমরা কি জানি বলো, সাইন 30 ডিগ্রি মানে আমরা কি জানি না লম্ব বাই কি জানি অতি, সাইন 30 এর মান লম্ব বাই অতি, সাইন 30 এর মান কত বলো হাফ, সমান লম্ব কোণটা এখানে এইটা লম্ব মানে 14, অতি কোণটা এই মাপটা অতিভুজ না, অতিভুজকে আমরা যেহেতু শঙ্কুর সাপেক্ষে করছি এটাকে কি তির্যক উচ্চতা এল দিয়ে চিহ্নিত করা হয়, এটাকে উচ্চতা এইচ দিয়ে, তাহলে 14/l লিখলাম, বা এল কে এল সমান কত দুইটা গুণ হবে 28, তাহলে তির্যক উচ্চতা কত পেয়ে গেলাম বলো তো, পেয়ে গেলাম 28। ভালো করে বুঝে নাও বিষয়টি, এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তার মানে এটা অতি এটা লম্ব এটা ভূমি, তাহলে সাইন 30 মানে কি লম্ব বাই অতি,
তাহলে 37 এর মান কত হাফ, 14/l, l মানে 28, l তির্যক উচ্চতা। কোশ্চেনে বলেছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল, পাই মানে 22/7, আর মানে ব্যাসার্ধটা, ভূমির ব্যাসার্ধ কোশ্চেনে দেওয়া আছে 14, এল মানে কত, এল মানে দেওয়া আছে দেখো 28, পেয়ে গেছি আমরা। তাহলে কি করব, 7 4 28, তো গুণটা আমাদেরকে একটু করে নিতে হবে। দেখো 4/22 কত হচ্ছে 88, 88 গুণিত কত 14, তো 88 কে যদি আমরা 14 দিয়ে গুণ করি, 4 8 32 এর 2 হাতে 3, 4 8 32 3 35, 352, আর এদিকে 88 পাচ্ছি, তাই না? তাহলে 2 8 5 13 3 হাতে 1 হাতে 9 3 12, তাহলে কত পাচ্ছি 1232 বর্গ সেমি। অপশন বি কি হচ্ছে, কারেক্ট হচ্ছে। কোন বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে দেখো বৃত্ত চাপের দৈর্ঘ্য কোশ্চেনে কত দেওয়া আছে, বৃত্ত চাপের দৈর্ঘ্য এস সমান দেওয়া আছে দেখো 44 সেমি কোশ্চেনে, তাই তো? কোন এই চাপটা কেন্দ্রে কত উৎপন্ন করেছে, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান কত দেওয়া আছে না 45 ডিগ্রি। এই ক্ষেত্রে আমাকে কিসে করে নিতে হবে না, 45 কে π/180 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা রেডিয়ানে পাবো। কাটাকাটি করলে কত হবে দেখো, 45 কে 45, 45 4 কত 180 হচ্ছে, তাহলে π/4 রেডিয়ান আমরা পেয়ে গেলাম। π/4 রেডিয়ান, রেডিয়ানে করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর, ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি আর। এখন জানবে এস সমান আর থিটা, কি এস সমান আর থিটা, বা এই যে থিটাটা গুণ আছে এই দিকে ভাগ হবে, তাহলে এস বাই থিটা সমান কি আর। আমাকে তো কোশ্চেনে আর জানতে চেয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, আর সমান এস বাই থিটা, জাস্ট এদিকে লিখলাম, সমান এস এর মান কত দেখো 44, থিটা এর মান কত বলো π/4, থিটা এর মান কত π/4 না, সমান 44 গুণিত কি হচ্ছে তাহলে উপরে 4 নিচে পাই হচ্ছে, পায়ের মান কত জানি 22/7 সমান 44 গুণিত 4 নিচে আছে 22/7, তাহলে কি হবে 7/22, 22 দুগুণে 44, 4 দুগুণে 8, সাথে কত পাচ্ছি আমরা 56, তাহলে উত্তর হবে কি 56। দেখো এটির আরেকটি পদ্ধতি ভালো করে একটু বুঝে নাও, এমসিকিউ এর জন্য বুঝে নাও ভালো করে। দেওয়া আছে 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যে কোনো বৃত্তের টোটাল কোণটা কত 360 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবার জন্য চাপটা কত, দেখো এই যে একটা বৃত্ত, এই বৃত্তের যে কোনো পরিধির একটা অংশকে আমরা বৃত্তচাপ বলি, তাহলে 45 ডিগ্রিটা কত চাপ করছে দেখো 44 সেমি করছে না, 44 সেমি। পুরো বৃত্তটা কত 360 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রির জন্য কত 44/45, তাহলে 360 ডিগ্রির জন্য কত 44/45 গুণিত কত 360, এই মানটা পাবো। এরপর এই সম্পূর্ণটা কি বৃত্তের পরিধি, তাহলে 2π আর বৃত্তের পরিধি সমান কি বলতে পারি 44/45 গুণিত 360, এভাবে আমরা বলতে পারি। বা আমাকে বৃত্তের ব্যাসার্ধ আর চেয়েছে, আর সমান 44/45 গুণিত 360, দেখো দুইটা গুণ আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে 1/2 হয়ে যাবে, পাই মানে কত 22/7, ওইদিকে গেলে কত হচ্ছে 7/22 হচ্ছে, তাই না? তাহলে কাটবো আমরা, কত দিয়ে কাটছি দেখো 2 22 44, 22 কেটে দিলাম, 45 কে যদি আমরা 360 দিয়ে কাটি কত হবে দেখো 8, 8 5 40 0 হাতে 4, 8 4 32 4 36, তাহলে কত পাচ্ছি 8 7 56। তুমি এটা এভাবেও কিন্তু সলিউশনটা করতে পারো। 45 ডিগ্রিটা 44 সেমি, তাহলে 360 ডিগ্রিটা কত সেমি বের করলে, বৃত্তের পরিধি কত 2π আর, তাহলে 2π আর মানে পরিধি, এরপর আর এর মান বের করলে। 6টা দেখো, মধ্যগামিতার মাপক কটি, 3টি, কি কি বলো না গড়, মধ্যমা আর কি সংখ্যাগুরু মান, গড় মধ্যমা আর সংখ্যাগুরু মান। মধ্যগামিতার মাপক হচ্ছে 3টি। দেখো এমসিকিউ 6টি হলো, এরপর আমরা শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যাগুলো পরপর একটু দেখে নিই। শূন্যস্থান পূরণ দেখো 2 এর 1, কোনো মূলধনের
বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান। মানে কত বছরে কোনো টাকার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান, কত হবে না 1 বছরে। বাকি যদি 2 বছর 3 বছর হয় তখন কি হয়, সুদটা মূলধনের সঙ্গে যোগ হয়ে যায়, দিয়ে চক্রবৃদ্ধি সুদটা বেড়ে যায়। এই হচ্ছে ব্যাপার। দুয়েরটি দেখো, 4 প্লাস রুট 15 দিয়ে একটা মান দেওয়া আছে, এখানে কে এর মান বের করতে বলেছে। তাহলে অঙ্কটি আগে লিখে নি। দেখো 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 দেওয়া আছে, প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 সমান কে রুট 10। এটা দেওয়া আছে অঙ্কে। কিভাবে করছি দেখো, দেখো 3/2 কে তো আমরা এভাবে লিখতে পারি 3 গুণিত 1/2, তাই না? 3/2 কে লিখতে পারি তো এভাবে, বা কি লিখছি দেখো 4 প্লাস রুট 15, এই যে 3 ইন্টু 1/2 আছে, তাহলে এটাকে লিখছি 1/2 তার হোল কিউব, এই আকারে লিখলাম। এই 3/2 কে লিখলাম কি 1/2 গুণিত 3, ভেঙে ভেঙে লিখলাম। প্লাস এটাকেও লিখতে পারি 4 মাইনাস রুট 15 1/2 তার হোল কিউব সমান যেমন আছে কে রুট 10 আমরা লিখলাম। এরপর দেখো, তাহলে আমি যদি এই যে 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2 এটাকে এ ধরি এবং এইটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি এ কিউব প্লাস বি কিউব, তাই না? এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি বলতো, এ প্লাস বি, তাই তো, ইন্টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। বা তাহলে কি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এ প্লাস বি, তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখতে পারি দেখো 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2, এই পুরোটা তো এ, প্লাস বি, তাহলে প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2, এ প্লাস বি হলো। এরপর কি দেওয়া আছে এ স্কোয়ার, ভালো করে ভেবে দেখো, এইটার যদি স্কোয়ার করি, এই যে 4 প্লাস রুট 15, এইটা তো অঙ্কে এ আছে, তাহলে এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে এই 1/2 আর 2 2 2 কেটে যাচ্ছে, মানে 1 পড়ে থাকছে, তাই এ স্কোয়ার মানে কত পাবো 4 প্লাস রুট 15 পাবো, তাই না? প্লাস বি স্কোয়ার মানে তখন আবার কি পাবো 4 মাইনাস রুট 15 পাবো, মাইনাস এ বি, তাহলে মাইনাস এ ইন্টু বি, এ মানে কত 4 প্লাস রুট 15, এটা এ হোল টু দি পাওয়ার 1/2, এটা এ, বি মানে কত 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2, এটা মানে বি সমান কি কে রুট 10, এটা দেওয়া আছে। দেখো, বা আমরা এই সাইডটা যেমন আছে এখানে রাখলাম 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2 প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2। দেখো প্লাস রুট 15 মাইনাস রুট 15 কেটে গেল, 4 আর 4 যোগ করলে কত হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে। এই ক্যালকুলেশনটি ভালো করে খেয়াল করো, কোন সংখ্যা হোল টু দি পাওয়ার হাফ মানে কি রুট, তাহলে মাইনাস রুটের মধ্যে এইটাও রুট আছে এটাও রুট আছে এবং গুণ আছে, মানে কি লিখছি 4 প্লাস রুট 15 ইন্টু 4 মাইনাস রুট 15, এটা লিখলাম সমান যেমন কে রুট 10 আছে এটা থাকলো। কি লিখলাম দেখো, এটার মাথায় তো হাফ আছে এটারও হাফ আছে, হাফ মানে কি রুট, তো তাই রুট দিয়ে দুটোকে এক কাছে লিখে নিলাম। বা যেমন আছে লিখছি এখানটা এখন 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার হাফ লিখলাম, তারপরে কি আছে প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার হাফ। এইখানে কত আছে দেখো 8 আছে, 8 মাইনাস দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই জায়গাটি ভালো করে দেখো a প্লাস বি এ মাইনাস বি কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 4 স্কোয়ার মানে 16, রুট 15 স্কোয়ার মানে কি 15, যে কোনো রুটের স্কোয়ার করলে তো শুধু রুটটা উঠে যায়। এখানটাকে কি বললাম, এই যে এই জায়গাটা দেখো a প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার 16, রুট 15 স্কোয়ার 15, 16 থেকে 15 বিয়োগ করলে 1, মানে এই পুরো মানটি কত বের হচ্ছে 1 বের হচ্ছে, সমান কত দেওয়া আছে দেখো কে রুট 10 দেওয়া আছে, কে রুট 10। বা 8 মাইনাস 1 মানে কত 7, তাহলে 7 লিখলাম, ভিতরে দেখো কি আছে 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2 প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2 সমান কত কে রুট 10 দেওয়া আছে। আমরা এই সমীকরণটার উভয় দিকে বর্গ করে দিচ্ছি, মানে এই সাইডটাকেও আমরা বর্গ করছি এবং এই সাইডটাকেও আমরা বর্গ করে দিলাম। বা দেখো
7 স্কোয়ার কত হয়ে যাবে 49, এটা গুণ আকারে আছে, বাকিটাকে আমাকে স্কোয়ার আকারে লিখতে হবে। তাহলে 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2 প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2 তার স্কোয়ার লিখলাম। 7 স্কোয়ার 49 লিখলাম, আর এইটা যেহেতু যোগ আকারে আছে লিখে তার স্কোয়ার লিখলাম, সমান কে স্কোয়ার রুট 10 স্কোয়ার করলে কি শুধু রুট উঠে যায়, তাহলে কে স্কোয়ার ইন্টু 10। বা দেখো এরপরে ভালো করে তাকাও, আমি যদি এইটাকে এ ধরি এবং এটাকে যদি বি ধরি, দেখো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, 49টা যেমন আছে রাখলাম। এরপর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার, মানে এই পুরোটার স্কোয়ার 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2 তার স্কোয়ার, মানে এখানটা আমি 2 দিয়ে গুণ করতে পারি, প্লাস বি স্কোয়ার মানে 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2 তার স্কোয়ার, মানে 2 দিয়ে গুণ করতে পারি। মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2 ইন্টু এ মানে কি এ মানে 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 1/2 ইন্টু 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার কত 1/2 সমান কি কে স্কোয়ার গুণিত 10, এটা আছে। বা দেখো 2 2 কেটে গেল, তাহলে কি পাচ্ছি আমরা, এদিকে যেমন 49 আছে এটা থাকবে, তাহলে 4 যুক্ত রুট 15, আবার এই 2 2 কাটলাম 4 বিয়োগ রুট 15, এটা পেলাম। প্লাস দেখো 2 ইন্টু এই যে মানটি ভালো করে খেয়াল করো, তাহলে হাফ মানে কি রুট, এটাও কি রুট, তাহলে এই মানটা আমি এইভাবে লিখতে পারি, তো রুট ওভার অফ 4 প্লাস রুট 15 ইন্টু 4 মাইনাস রুট 15, এটাকে আমি এভাবে লিখতে পারি না, সমান কি কে স্কোয়ার গুণিত 10। বা 49 ইন্টু দেখো রুট 15 কাটলাম, 4 4 যোগ করলে কত 8 প্লাস 2, এই মানটি দেখো 4 যুক্ত রুট 15 ইন্টু 4 মাইনাস রুট 15, তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 4 স্কোয়ার মাইনাস রুট 15 স্কোয়ার, 4 স্কোয়ার 16 রুট 15 স্কোয়ার 15, তাহলে 16 থেকে 15 বিয়োগ করলে কত হয় 1, মানে এখানটি হলো 1 সমান কে স্কোয়ার গুণিত 10। বা 49 ইন্টু দেখো 8 2 1 কে 2 কত হচ্ছে 10 সমান কে স্কোয়ার ইন্টু 10 হচ্ছে না। বা দেখো কি লিখছি কে স্কোয়ার গুণিত 10 সমান 49 গুণিত 10, 10 10 কেটে দিতে পারি, তাহলে কে সমান কি হচ্ছে 49 দেওয়া আছে এখানে, তাহলে যদি এখানে হয় এটা কত হচ্ছে 7 হচ্ছে। এখানে বলেছিল কে রুট 10 হলে কে এর মান নির্ণয় করি, অবশ্যই কে স্কোয়ার প্লাস মাইনাস, তাহলে কত হচ্ছে প্লাস মাইনাস 7, ঠিক আছে। পরের শূন্যস্থান পূরণটি দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি, তাহলে সি আর বাই ভি, সি কি দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি বলতো 2 পাই আর এইচ, যেখানে এইচ উচ্চতা, তাহলে আমরা সি এর জায়গায় কি লিখবো 2 পাই আর এইচ গুণিত কত আর, ভি কি দেওয়া আছে ভি ঘন একক হচ্ছে আয়তন, চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই পাই কাটলাম এইচ এইচ কাটলাম, আর আর করলে কি আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার কেটে গেল কি আসছে 2, তাহলে অ্যান্সার কত 2। চারেরটা দেখো, 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ এবং কোণ পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ, কিউ আর সমান 2√7 সেমি হলে পি আর সমান কত, তাই না। তাহলে এই ধরো একটা বৃত্ত দেওয়া আছে যার ব্যাসার্ধ 4 সেমি, ব্যাস কত পি কিউ, তাহলে এই যে পি কিউ ব্যাসটা এটা কত দেওয়া আছে কোশ্চেনে 8 সেমি, ব্যাসার্ধ যদি 4 সেমি হয় ব্যাস 8 সেমি, এবং কোণ পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই যে এই কোণটা এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটি জানতে হবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে এই কোণটা কত 90 ডিগ্রি, এটা কোশ্চেনে দেওয়া আছে। কিউ আর 2√7, মানে এই যে কিউ আর মানটা এটা কত দেওয়া আছে 2√7 দেওয়া আছে, তাহলে পি আর এই মানটা কত। এখন যদি এটা 90 ডিগ্রি হয় এটা নিশ্চয়ই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যে কোণটা 90 তার বিপরীতটা কি অতিভুজ, এবং অতিভুজ স্কয়ার মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এইখানে আমরা কি বলতে পারি অতিভুজ স্কয়ার মানে পি কিউ স্কয়ার সমান
পি আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার, সেটাই লিখছি, পি আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার সমান কি পি কিউ স্কোয়ার, তাই না, পি কিউ স্কোয়ার। কি বললাম দেখো, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এর বিপরীত কোণ এটা কি অতিভুজ, তার মানে একটা লম্ব একটা ভূমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, সেটাই লিখলাম আমরা, মানগুলো বসিয়ে দিচ্ছি। বা পি আর এর মান জানি না, ওটাই বের করতে হবে, তাহলে পি আর স্কোয়ার প্লাস আর কিউ মানে কি 2√7, তাহলে 2√7 তার হোল স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার, পি কিউ কোশ্চেনে কত দেওয়া আছে 8, তাহলে 8 স্কোয়ার, বা পি আর স্কোয়ার প্লাস দেখো 2√7 তার হোল স্কোয়ার মানে কি 2√7 ইন্টু 2√7, 2 দুগুণে কত 4, আর √7 গুণ করলে শুধু 7 মানে কত আসছে 28 হচ্ছে, তাহলে যুক্ত 28 সমান 8 স্কোয়ার 64, বা পি আর স্কোয়ার সমান দেখো 28টা যোগ আছে এদিকে গেলে বিয়োগ, 64 থেকে যদি 28 বিয়োগ করি কত হবে বলো 36, তাহলে পি আর স্কোয়ার সমান 36, তাহলে পি আর সমান কত, পি আর সমান 6, তাহলে উত্তর কত হবে 6 সেমি, তাই না 6 সেমি। 5 একটি দেখো, দেখো 1/sec স্কয়ার থিটা মানে এটাকে আমরা কি লিখতে পারি বলো, এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা, এটা আমরা লিখতে পারি, প্লাস কি দেওয়া আছে 1/1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি cosec স্কয়ার থিটা, তাহলে 1/cosec স্কয়ার থিটা আমরা লিখলাম, প্লাস কি 3 sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা প্লাস 1/cosec স্কয়ার থিটা মানে কি sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার, তাই না, এটা তো জানো sin থিটা মানে কি হয়, sin থিটা মানে কি হয় 1/cosec থিটা, এটা জানো তোমরা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, এরপরে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1 প্লাস 3 sin স্কয়ার থিটা, তাহলে শূন্য স্থানে কি হচ্ছে 1 প্লাস 3 sin স্কয়ার থিটা, এটা পেলাম। 6 নম্বর দেখো 16, 15, 17, 16, 15, x 19 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান, দেখো সংখ্যাগুরু মান মানে যেই মানগুলি দেওয়া আছে তাদের মধ্যে যে মানটা সব থেকে বেশি বার আছে, এইখানটা দিকে তাকাও, সংখ্যাগুরু মান বলে দিয়েছে 15, তুমি এখানে খেয়াল করো 16টা একবার আছে দুবার আছে, 15টাও একবার আছে দুবার আছে, 19টা একবার, 17টা একবার, মানে 17 19 সংখ্যাগুরু মান নয়, যেটা বেশিবার সেটা সংখ্যাগুরু মান। কোশ্চেনে দেখো বলে দিচ্ছে সংখ্যাগুরু মান 15, নিশ্চয়ই তাহলে x এর মানটা 15, তবেই তো 15টা 1 2 3 বার হচ্ছে, তাই তো 16ও দুবার ছিল 15ও দুবার ছিল, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে সংখ্যাগুরু মান 15 মানে নিশ্চয়ই 15টা 3 বার, অর্থাৎ x এর মান কত পাচ্ছি, x এর মান আমরা পাচ্ছি 15।